আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সূরাতু আল বাকারা এর ধারাবাহিক তফসিরের আজকে 34 নম্বর পর্বে এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, বিগত জুমায় আমরা সূরাতু আল বাকারা এর 176 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 177 নম্বর আয়াত, আজকের আয়াতটা অনেক লম্বা, এজন্য একটা আয়াত থেকেই আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আজকের এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত ধার্মিকতার পরিচয় দিয়েছেন। আমরা অনেক সময় বলি না, লোকটা খুব ধার্মিক, অথবা আমরা বলি ধার্মিক হও, নেককার হও। এই ধার্মিকতা বা নেককার বা পুণ্যবান হওয়া বলতে আসলে কি বোঝায়, এটা এই আয়াতে খুব চমৎকার করে যিনি বর্ণনা করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পূর্ব আর পশ্চিম দিকে তোমাদের মুখ ঘোরানোতে কোনো পুণ্য নেই। পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘোরানো, এটাতেই প্রকৃত ধার্মিকতা, কল্যাণ বা প্রকৃত পুণ্য এখানে নেই। বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং প্রকৃত পুণ্য বা কল্যাণের কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, অর্থাৎ পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘোরানো, এটার নাম ধার্মিকতা, এটার নাম পুণ্য বা এটাই কল্যাণের কাজ নয়। আমরা অনেকে মনে করি নামাজে শুধু পশ্চিম দিকে কেবলামুখী হয়ে যাওয়া, এটাতেই ধার্মিকতা রয়েছে। কেবলমাত্র কিছু আচার আচরণ, কিছু আচার অনুষ্ঠান, রীতিনীতি পালন করার নাম ধার্মিকতা নয়। আজকের যে আয়াত, এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই আয়াতটিকে বলা হয় আয়াতুল বির, অর্থাৎ নেককারের মূলনীতি বিষয়ক আয়াত। আপনারা জানেন মুসলমানদের কিবলা প্রথমে ছিল কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এরপরে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয় কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কিবলা পরিবর্তনের পরে ইহুদি এবং খ্রিস্টানরা এ ব্যাপারে বিতর্ক শুরু করেছিল। ইহুদি খ্রিস্টানরা মনে করত নির্দিষ্ট দিকে মুখ করা এটাই হলো ধর্মের মূল বিষয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, না, ধর্মের মূল উদ্দেশ্য কেবলমাত্র বাহ্যিক অনুষ্ঠানাদি পালন নয়, বরং সঠিক আকীদা, ইবাদত, মানব সেবা, চরিত্র এবং ধৈর্যের সমন্বিত জীবনের নাম হলো প্রকৃত ধার্মিকতা। আজকের এই আলোচ্য আয়াতে প্রকৃত ধার্মিকের মৌলিক 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। খুব খেয়াল করে শোনেন। প্রকৃত ধার্মিক, প্রকৃত নেককার, প্রকৃত পুণ্যবান ব্যক্তির মৌলিক কয়টি বৈশিষ্ট্য বা গুণের কথা আজকের এই আয়াতে বলা হয়েছে? 5টি। এর মধ্যে প্রথমটা হচ্ছে, প্রকৃত ধার্মিক হতে হলে প্রথমেই বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। 5টা পয়েন্ট তো আজকে আপনাদেরকে মুখস্থ করে ছাড়বো। এই 5টা মুখস্থ করতে হবে। 1 নম্বর পয়েন্ট, কোন 5টা পয়েন্ট? সেটি হচ্ছে প্রকৃত ধার্মিকের মৌলিক বেসিক 5টা গুণ বা বেসিক ক্যারেক্টারিস্টিক। একেবারে মৌলিক যে 5টা গুণ তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাকে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। এটি আমার কথা নয়। এখন বিশুদ্ধ আকীদা ও ঈমানের অধিকারী হতে হলে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের ভিত্তির উপর থাকতে হবে। বিশুদ্ধ আকীদা এবং ঈমান, এটি হচ্ছে ইসলামের মূল বিষয়। বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মূল ভিত্তি আবার 5টা। কয়টা?
রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘোরানোর মধ্যে কোনো ধার্মিকতা নাই, বরং প্রকৃত ধার্মিকতা, প্রকৃত পুণ্যের কাজ হলো, আল্লাহ এবার বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মৌলিক 5টা বিষয় এখানে বললেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং প্রকৃত পুণ্যের কাজ হলো আল্লাহর উপর ঈমান আনা। এরপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনা, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়াল কিতাব, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনা, ওয়ান নাবিয়্যিন, এবং আল্লাহর প্রেরিত পয়গাম্বর নবী রাসূলদের উপর ঈমান আনা। এই 5টা বিষয়কে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মূল ভিত্তি হিসাবে এই আয়াতে যিনি তুলে ধরেছেন তিনি কে? এই আয়াত দিয়ে বোঝা গেল বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মূল ভিত্তি হলো 5টা: আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাবাদি এবং নবীগণের উপরে ঈমান আনা। এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, প্রকৃত ধার্মিক হতে হলে 1 নম্বর গুণ হলো আগে আপনাকে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। কেন আপনার মধ্যে বিশুদ্ধ আকীদা লাগবে? 1, কারণ পৃথিবীর সমস্ত নবীরা আগে ইবাদতের দাওয়াত দেননি। সকল নবীরা আগে উম্মতদের কাছে সহি আকীদা এবং ঈমানের দাওয়াত দিয়েছেন। নবী রাসূলদের দাওয়াত আকীদার দাওয়াত, সব নবীদের দাওয়াত কিসের দাওয়াত? সেই আকীদাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। প্রকৃত ধার্মিক হতে হলে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। আর বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী কেন আপনি হবেন? কারণ 1, সব নবী রাসূলের দাওয়াত আকীদার দাওয়াত। 2, আপনার আমল তখনই কবুল হবে যখন আপনার আকীদা সহি হবে। আকীদা যদি সহি না হয় তাহলে ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ একজন অসহায় মানুষকে 3 লক্ষ টাকা সাহায্য করেছে, আর আব্দুল মজিদ ওই অসহায় ব্যক্তিকে 300 টাকা সাহায্য করেছে। এখন বলেন তো, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড, জাযা বা পুরস্কার হরিপদ পাবে না আব্দুল মজিদ পাবে? কিন্তু আপনি যদি টাকার কোয়ান্টিটি, পরিমাণ হিসাব করেন তো দিয়েছে আব্দুল মজিদ বেশি না হরিপদ দিয়েছে বেশি? কিন্তু সে আল্লাহর কাছ থেকে জাযা পুরস্কার পাচ্ছে না, কারণ এর আকীদা ঠিক নাই। এর কি ঠিক নাই? এ আল্লাহর কাছে চায় না, এ মূর্তির কাছে চায়, সে আল্লাহকে এক হিসাবে মানে না। এজন্য তার এই ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে। আপনার নেক আমল তখন কবুল হবে যখন আপনার আকীদা সহি থাকবে। আপনি গিয়ে মাজারে চান, আপনি তাবিজের মাধ্যমে সন্তান চান, আপনি জাদুবিদ্যায় বিশ্বাস করেন, গণকের কথায় বিশ্বাস করেন, আপনার এই নামাজের কোনো দাম নাই, তো একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনার আকীদায় সমস্যা। আকীদা আগে ঠিক করা লাগবে। এজন্য বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে। বিশুদ্ধ আকীদার অধিকারী কেন হতে হবে? 2, ওই যে বললাম আমল কবুল হওয়া নির্ভর করে সহি আকীদার উপরে। 3, আখিরাতের নাজাত পাওয়া এটাও নির্ভর করে সহি আকীদার উপরে। আখিরাতের নাজাত কিসের উপর নির্ভর করে? সহি আকীদার উপরে নির্ভর করে। গুনাহগার ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এরকম বেশ কয়েকটা হাদিস আছে না নাই? ভালো করে কথাটা আবার শোনেন। গুনাহগার গুনাহ করেছে, একটা সময় জাহান্নামে পুরাইতে পুরাইতে আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে বের করে হয়তো জান্নাতে দিবেন, এরকম হাদিস আছে, সম্ভাবনা আছে।
তার মানে আমলের কমতি হলে জাহান্নাম থেকে একদিন বের হয়ে জান্নাতে যেতে পারে, কিন্তু আকীদায় ডিস্টার্ব থাকলে জাহান্নামে যে ঢুকবে কোনোদিন আর বের হতে পারবে না। কথা কি বোঝা গেল? 4 নাম্বার, আকীদা সঠিক না থাকলে নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। আকীদা সঠিক না থাকলে নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। 5, কেন আপনাকে সহিহ আকীদার অধিকারী হতে হবে? কারণ এই যে পাশেই কবরস্থান, এই কবরে আমরাও একদিন চলে যাব। কবরে যাওয়ার পরে আমার জন্য, আপনাদের সবার জন্য, সকলের জন্যই প্রশ্ন কয়টা? জোরে বলুন তো কয়টা? কবরের 3টা কোশ্চেন, 3টা প্রশ্ন কি আমলের না আকীদার? বুঝে শুনে বলেন, আমলের না আকীদার? প্রথম সওয়ালটা কি? মার রব্বুকা, তোমার রব কে? এটা কি আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? এটা কি আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলের চেহারা দেখিয়ে বলা হবে ইনি কে? তুমি কি তাকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? অথবা অন্য বর্ণনায় এসেছে বলা হবে মান নাবিয়্যুকা, তোমার নবী কে? এই 3 নম্বর প্রশ্নটাও কি আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? তাই কবরে গিয়ে ফেরেশতাদের মাইর থেকে নিজেকে বাঁচাইতে হলে আগে আমল না, আগে নিজের আকীদা ঠিক করা লাগবে। কারণ কবরের 3টা প্রশ্ন আমলের না আকীদার। এজন্য আল্লাহ তাআলা আজকের এই আয়াতে, যে আয়াতটা আজকে আমরা আলোচনা করছি, এখানে আল্লাহ তাআলা প্রকৃত ধার্মিক ব্যক্তির গুণের কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমেই যে 5টা বিষয় এখানে এনেছেন, আল্লাহ, আখিরাত, তারপরে কিতাবাদি, ফেরেশতা, নবী রাসূলদের পরিমাণনা, এই সবগুলো বিষয় হচ্ছে আকীদার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন প্রকৃত ধার্মিক হতে হলে আগে তোমাকে সহিহ আকীদা এবং বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। একটু আগেই বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের, বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মূল ভিত্তি কয়টা? 5টা। 1, কার উপরে ঈমান আনা? কারণ আল্লাহর উপর ঈমান আনার মূল বিষয় আরো 5টা। আরো কয়টা? 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনা বলতে আপনি কি বুঝেন? আল্লাহর উপর ঈমান আনা অর্থ হলো 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সবকিছুকে সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 10 নম্বর আয়াতে বললেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বললেন আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ সম্পর্কে তোমাদেরকে কোনো সন্দেহ আছে নাকি? আসমান আর জমিনের স্রষ্টা তিনি একজন, অবশ্যই তিনি আছেন, তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এজন্য আল্লাহ অন্য আয়াতে বললেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছুকে তিনি আবার নিয়ন্ত্রণ করছেন এবং সকল কিছুর হেফাজত যিনি করছেন তিনি কে? আল্লাহর উপর ঈমান আনা, এই কথাটির 1 নম্বর অর্থ হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2 নম্বর, আল্লাহর রুবুবিয়তের উপরে স্বীকৃতি স্থাপন করা। রুবুবিয়ত মানে কি? আল্লাহ হচ্ছেন রব, তিনি হচ্ছেন রিজিকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, উপকার অপকার, কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহর উপর ঈমান আনার 3 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলার উলুহিয়াত, অর্থাৎ ইবাদত এর ক্ষেত্রে একমাত্র ইবাদত করতে হবে কার? আপনার নামাজ, রোজা, দোয়া, কুরবানি, মান্নত, ভয়, আশা, ভরসা,
সবকিছুর কেন্দ্রস্থল কে? সবকিছু কেন্দ্রস্থল কে? মান্নত করবেন কার নামে? তো মাজারে যারা মান্নত করে এরা কারা? এরা কোন আকীদা? এরা কোন জাতের ধার্মিক? আপনাকে প্রকৃত ধার্মিক হতে হলে আপনার মান্নত, আপনার সাজদা, আপনার চাওয়া সবকিছু হবে একজনের জন্য। তিনি কে? আল্লাহর ওলিদের মাজারগুলোকে আজ বাজার বানিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংসের কেন্দ্রতে পরিণত করা হয়েছে। এখন আপনি আমার কথা শুনে মনে করবেন না এই হুজুরটা মনে হয় চরম ওলি আল্লাহ বিদ্বেষী। আমি যদি ওলি আল্লাহ বিদ্বেষী হই তো আপনি কোন জাতের ওলি আল্লাহ প্রেমিক? আমার বাড়ি কোথায় আপনি জানেন? বাংলাদেশের সবচেয়ে বেশি ওলিয়া উলিয়া যে এলাকায় এসেছেন ওই জায়গায় আমার বাড়ি। আর আপনি যদি আমাকে বলেন ওলিয়া উলিয়া বিদ্বেষী, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ওলিরা হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী, হযরত শাহপরান, তাদের সাথে 360 জন আউলিয়া এসেছেন কোথায়? সিলেটে। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার ভূমি। তা আপনারা পেয়েছেন আউলিয়া 12 জন আর আমরা পেয়েছি 360 জন। ওলি আল্লাহর সুহবতে তো আমাদের বাপদাদারা পূর্বপুরুষরা বেশি থেকেছে। আল্লাহর ওলিরা মানুষদেরকে কি তাদের নিজেদের ইবাদত করার কথা বলেছেন না আল্লাহর ইবাদত করার কথা বলেছেন? আল্লাহর ওলিরা কি তাদের কাছে এসে চাইতে বলেছেন না আল্লাহর কাছে চাইতে বলেছেন? তো আপনি তাদের কাছে গিয়ে চান কেন? সেখানে মান্নত করেন কেন? আল্লাহর ওলিরা যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কত বড় মাপের বুজুর্গ ইয়ামেন থেকে সিলেটে এসেছেন, অনেক বড় মাপের আল্লাহর ওলি, বড় মাপের বুজুর্গ আলেম, মহান সুফি সাধক। তিনি তো সিলেটে এসে কোনো মানুষকে বলেন নাই বাবারা আমি মারা যাওয়ার পরে আমার অভাব দেখা দিবে, আমার মাজারের ডেকে এনে টাকা পয়সা ঢাইলা যাইও। তিনি কি এই ওসিয়ত করে গিয়েছেন? মাজারের ডেকের সাইজ দেখলাম যেমন, মাজারের খাদেমগুলার পেটের সাইজও দেখলাম ঠিক তেমন। ডিসি সারোয়ার মানুষের চোখ খুলে দিয়েছে 3 দিনে 17 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? এটা তো গত সপ্তাহে মাত্র 3 দিন হিসাব হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন আরো 700 বছর আগে। কত বছর? এই 700 বছরের হিসাব কোথায়? এগুলো কার পেটে? আপনাদের কি মনে হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা এসে ব্যাগের সব পয়সা নিয়ে তারপর আবার কবরের ভিতর চলে যান? কথা বলেন আপনারা। গতকাল ফেসবুকে এক ছবি দেখলাম, মাজারের এক খাদেম ঢাকা এয়ারপোর্টে সম্ভবত ভাগতেছে, জানি না সত্য কি মিথ্যা, ছবি দেখেছি একটা। এই যে মাজারে টাকা দেয় মানুষ, পয়সা দেয়, আচ্ছা সেই টাকা পয়সার যদি স্বচ্ছ হিসাব থাকতো, মনে করেন কিশোরগঞ্জে একটা মসজিদ আছে না, পাগলা মসজিদ, নাম শুনেছেন আপনারা? এই পাগলা মসজিদের টাকা কিন্তু সরকার তার নিজের দায়িত্বে আয় ব্যয়ের হিসাব রাখে। ডিসি সারোয়ার যখন এই কাজ করেছেন তখন সরকারের প্রতি আমার একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে সরকার খুব ভালো একটা কাজ করেছেন। আচ্ছা, কোন সরকার যদি ভালো কাজ করে ভালোকে ভালো বলা কি উচিত না? উচিত। ঠিক তেমনি কোন সরকার কোনো খারাপ কাজ করলে সেটারও যৌক্তিক সমালোচনা করা উচিত। এটা তো ডিসি সারোয়ার আলম ভালো কাজ করেছেন, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু এই খুশি আবার 24 ঘন্টাও আমাদের থাকে নাই। 24 ঘন্টা পরে দেখি তার বদলি হয়ে গেছে। এটা তারা সরকার বাহাদুর বুঝাতে চাইলেন এই দেশে ভালো মানুষের দাম নাই, ভালো কাজ করলে বদলি হয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? কেন তাকে তার সম্পদে সেখানে রাখলে কি এমন হতো? তিনি তো ভালো কাজই করেছেন। তিনি বলেছেন মাজারে মানুষ যে টাকা দেয় সেই টাকাগুলো সরকারের দায়িত্বে হিসাব নিকাশ রাখা হবে এবং মাজারে আসা অর্থ এগুলো সঠিকভাবে গণনা করে এগুলোর স্বচ্ছ ব্যয় পরিচালনা করা হবে। মাজারে যে দানগুলো আসে এগুলো দিয়ে মসজিদ, মাদ্রাসা, অর্থাৎ মাজারের পাশে আপনারা গেলে দেখবেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে। তিনি বলেছেন মাজারে আসা অর্থ দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানার ব্যয় নির্বাহ করা হবে।
এটা কি ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের জন্য ভালো হয়েছে, কিন্তু ওই যে দেখ খেকু খাদেম, তাহলে তো মাথা খারাপ হয়ে গেছে। এরপরে ডিসি যখন বদল হলো তখন ভাবলাম, আরে বাপরে বাপ, ড্যাগের ভাগ এটা তো শুধু মাজারের আশপাশে থাকে না, সম্ভবত মাজারের ভাগ এগুলো আরো বিভিন্ন জায়গায় যায়। এজন্য আমি বলি ডিসি সারওয়ারকে এই কর্মকাণ্ডের পরে বদলি করানোর পেছনে কাজ করেছে তারা মাজারের ড্যাগের টাকার ভাগ পায় যারা। সরকারকে বলবো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারই শুধু নয়, সারা দেশে যত মাজারে মানুষ টাকা দেয় এগুলো সরকারের দায়িত্বে নিয়ে যান। সরকারের দায়িত্বে নিয়ে গিয়ে আয় ব্যয়ের সঠিক হিসাব পরিচালনা করুন, আর মাজারে কোনো অনৈসলামিক কর্মকাণ্ড যেন না হয় সেই জন্য বিশেষজ্ঞ উলামা মাশায়েখদের পরামর্শ নিয়ে কাজ করুন। আল্লাহর ওলিদের মাজারকে আজকে দেখেন কি বানানো হয়েছে। মাজারগুলোতে মাজার ধোয়া পানি মানুষ পান করে, চিন্তা করেছে? আমি 2017 সালে দিল্লিতে হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনছেন আপনারা, রহমতুল্লাহি আলাইহি, তার মাজারে ঢুকেছিলাম। আমি ওনার মাজারের পাশ দিয়ে যাচ্ছি, তো ভাবলাম যাই আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করে দেয়, আসছি যেহেতু। যে কারবার গিয়ে দেখছি মাজারের খাদেমকে আমার নিজের চোখে দেখা কয়েকজন মহিলা তার শরীর টিপে দেয়, তারপরে মাজারকে গোসল দিচ্ছে, সেই পানি আবার ড্রেন দিয়ে নালা দিয়ে যাচ্ছে, যে খালে গিয়ে পড়ছে ওইটাকে মানুষ বোতলে ভরে, তারপরে ওইটাকে মানুষ বিভিন্ন পাত্রে করে নিয়ে যাচ্ছে, ওখানে কয়েকজন গোসলও করছে। আমি বললাম এরা এই ময়লা পানিতে গোসল করে কেন? আমাকে বলে কিসের ময়লা পানি, এটা মাজার ধোয়া পবিত্র পানি। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন হাদিসের কোথাও কি আছে কোন মাজারকে গোসল দিতে হয়? জোরে বলেন, গোসল দিতে হয়? তো গোসল যদি দেওয়ার বিধান থাকতো তাহলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে প্রতিদিন 50 বার গোসল দেওয়া হইতো, ঠিক না বে ঠিক? তাহলে এরা কারা যারা এগুলো করছে? এরা কেউ সুন্নতের অনুসারী নয়, এরা সকলেই হচ্ছে মাজারকে বাজার বানিয়ে মানুষের ঈমান আকীদা লুটপাটকারী। সহি আকীদার অনুসারী হতে হবে, আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহর ওলিদেরকে, ওলিয়া উলিয়াদেরকে নিজের ভেতরের কলিজা থেকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, সম্মান করি, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়ে তাদের আদর্শ আমরা গ্রহণ করি, কিন্তু তাদের সেই মাজারকে আমরা বিভিন্ন অনৈসলামিক কার্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করে মানুষের ঈমান আকীদা বিধ্বংসী হয় এমন কোন কার্যক্রম আমরা করতে পারি না, করতে দিতেও পারি। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে বলছিলাম উলুহিয়াতের ক্ষেত্রে অর্থাৎ নামাজ, রোজা, দোয়া, কুরবানি, মান্নত, সমস্ত ইবাদত কল্যাণ অকল্যাণের জন্য একমাত্র যার ইবাদত করতে হবে, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। কোথায় ছিলাম একটু মনে করিয়ে দেই। বলছিলাম আল্লাহর উপর ঈমান আনার প্রথম অর্থ হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, 2 রুবুবিয়্যতের উপর বিশ্বাস করা, 3 নম্বর বলেছি উলুহিয়্যতের উপর বিশ্বাস করা, 4 নম্বর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর যে নাম আর গুণাবলী আছে সেগুলোতে বিশ্বাস করা, এগুলোর বিকৃতি না ঘটানো এবং এগুলোর কোনো উপমা কোনো মানুষের সাথে করা যাবে না। এই বাংলাদেশে অহরহ করছে, দেখেন না, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কত বড় মাপের আল্লাহর ওলি, তাকে সম্মান করতে করতে গাউসে পাক বলে আল্লাহর সাথে শিরক করছে। গাউসুল আজম কোনো মানুষ নয়, গাউসুল আজম কে? আল্লাহ। গাউসুল আজম কে? তো এই যে, আচ্ছা বলেন তো ওলিয়া উলিয়া তাদের সম্মান কি নবী রাসূলদের সমান?
নবী রাসূল কি আল্লাহর সমান? না। প্রত্যেকের যার যার এক একটা কি আছে, লেভেল আছে। সকলকে সকলের লেভেলে রাখা উচিত। এখন আপনি অলিয়া উলিয়াকে সম্মান করতে করতে আল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন, এটা আসলে সম্মান করলেন না সম্মানের বিপরীত করলেন? বিপরীত করলেন। আমি তো বারবার বলছি, অলিয়া উলিয়াদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি, তাদের আদর্শ শিক্ষাকে আমরা মেনে চলি, কিন্তু আমরা তাদের মাজারকে বাজার বানিয়ে অনৈসলামিক কাজ করা আমরা নিজেরা পছন্দ করি না, আমরা এটা সমর্থনও করি না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তাহলে আল্লাহর উপর ঈমান আনার 4 নম্বর অর্থ হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা, এটার কোনো বিকৃতি না করা এবং কোনো প্রকার তুলনা না করা কারোর সাথে। 5 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহ তাআলার সমস্ত আদেশ মেনে নেওয়া, নিষেধ বর্জন করা। এই কথাটা শুনেন, 4 পর্যন্ত সবারই ঠিকঠাক আছে, মোটামুটি কেউ আমার উপর মন খারাপ করেন নাই। 5 নাম্বার বলতে গেলে অনেকের মন খারাপ হয়, মন খারাপ করা যাবে না। আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধগুলো বাদ দেওয়া, এটা যদি করেন তাহলে বোঝা গেল আল্লাহর উপর আপনার পরিপূর্ণ ঈমান আছে। একজন ঈমানদার প্রকৃত ধার্মিক ব্যক্তি সে হবে এমন, সে আল্লাহর বিধানগুলো শুনবে, শুনে বলবে সামিআনা, আমরা শুনলাম, এরপরে কি বলবে ওয়া আতানা, গোলামের মতো মাথা নত করে সেগুলো আবার মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আদেশ নিষেধ সব মেনে চলতে রাজি আছি না নাই? এজন্য আল্লাহ যা হালাল করেছেন সেটা হালাল মানতে হবে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম মানতে হবে। আজকে এই জায়গায় আল্লাহর সাথে শিরক হচ্ছে, এই জায়গায় 5 নম্বর এই পয়েন্ট যেটা বলছি, এখানে আল্লাহর সাথে শিরক হচ্ছে। এই শিরক কারা করছে? ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই শিরকে লিপ্ত আছে। উদাহরণ দিই তাইলে বুঝবেন রাষ্ট্রীয়ভাবে কেমনে এই ক্ষেত্রে শিরক হচ্ছে। আল্লাহ হালাল করেছেন, আপনার দেশের আইন রাষ্ট্র সেটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ হারাম করেছেন, রাষ্ট্র হালাল করেছে, এরকম অনেক বিষয় আছে। আল্লাহ হারাম করেছেন, রাষ্ট্র হালাল করেছে, আবার আল্লাহ হারাম করেছেন, আবার আল্লাহ হালাল করেছেন, রাষ্ট্র হারাম করে দিয়েছে। কিছু উদাহরণ দিই তাইলে বুঝবেন। বলেন তো 18 বছরের আগে 18 বছরের আগে বিয়ে করা এটা আল্লাহর বিধানে হালাল না হারাম? সবাই আমাকে আন্তরিকতার সাথে উত্তর দেন। আল্লাহর বিধানে, আল্লাহর আইনে 18 বছরের আগে বিয়ে করা কি হালাল না হারাম? হালাল। অসুবিধা? এখন আমাদের দেশের আইনে এটা কি হালাল না হারাম? হ্যাঁ, এখানে মাহবুব সাহেবও আছেন, লয়ার, অ্যাডভোকেট, তাই না? আইনজীবী, উনি তো আইন আমাদের চেয়ে ভালো জানেন। 18 বছরের আগে বিয়ে করালে যে কাজী বিয়ে পড়াবে, হুজুর যে দোয়া করবে, হুজুর সুদ্ধা কাজী সুদ্ধা জেলে ঢুকবে। এটা আমাদের দেশের দেশীয় আইন। তাহলে আল্লাহ যেটা হালাল করেছেন, রাষ্ট্র সেটা কি করে দিল? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফর এবং শিরক। রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফর এবং, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার কে আপনাকে দিয়েছে? আরো উদাহরণ দিই। আবার এখানে সংযুক্ত করি আর একটা কথা, বিয়ে আল্লাহ হালাল করেছেন, আপনাদের দেশের আইন কি করেছে? এটা আপনারা জবাব দেন। আল্লাহ করেছেন হালাল, দেশের আইন করেছে কি? উল্টা করেন, এটাকে উল্টান। 18 বছরের আগে প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক আল্লাহর আইনে, এটা 18 বছরের আগে না, সব সময়। 18 বছরের আগে আমার দেশের স্কুল কলেজের ছেলে মেয়ে বা যে কেউ প্রেম প্রীতি করলে এটা দেশের আইনে আবার, বলেন না কেন? কারবারটা দেখছেন? আল্লাহ যেটা করেছেন হারাম, রাষ্ট্র করে দিয়েছে হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফর এবং শিরক। কথা কি বুঝতেছেন? আমার মনে হয় আজকের আলোচনা খুব জটিল হয়ে যাচ্ছে, নাকি সহজে বোঝা যায়? তা আকীদা রিলেটেড আলোচনা। শুধু তাই নয়, মদ, কিছুদিন আগে সংসদ মদ নিয়ে উত্তপ্ত হয়েছে, এটা তাদের পলিটিক্যাল ইস্যু, আমরা ওইদিকে না যাই। এখন আমরা বলি মদকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এটা সীমিত আকারেও খাওয়া যাবে না, কারণ আমাদের দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই, আছে মাদক নিয়ন্ত্রণ।
কিন্তু কামটা কি? তারা কি নিয়ন্ত্রিত মাত্রায় দেয় নাকি? আল্লাহ ভালো জানেন। মানে নামটা এমন আশ্চর্যজনক নাম কেন? নাম তো হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। আচ্ছা, এখন মাদককে আল্লাহ হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে সেটাকে হালাল করার? আমাদের দেশের আইনে এটা জায়েজ আছে। সরকারের একটি নির্দিষ্ট দপ্তর আছে, সেই দপ্তরের অনুমোদন নিয়ে বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেলে এবং ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু বার আছে, লাইসেন্স করা আছে না, এগুলো বিক্রি করছে। তো আল্লাহ করেছেন কি? হারাম। রাষ্ট্র করেছে। এটা কি রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনের সাথে কুফর এবং শিরক নয়? তাহলে আল্লাহর উপরে ঈমান আনা বলতে আপনি কি বুঝছেন? এখানে 5টা কথা বলে গিয়েছে, 5টা পয়েন্ট। 1, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। 2, আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা। 3, আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করা। 4, আল্লাহর আসমা সিফাত গুণবাচক নামগুলো বিশ্বাস করা এবং এগুলোর কোনো বিকৃতি না ঘটানো, কারো সাথে এগুলো তুলনা না করা। 5 নাম্বার, আল্লাহর আদেশকে গোলামের মতো মেনে নেওয়া, নিষেধকে কি করা? বর্জন করা। এই 5টা বিষয়ের নাম হলো আল্লাহর প্রতি। কথা বলেন, আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন প্রকৃত ধার্মিকের পরিচয় হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত নেকির কাজ হলো আল্লাহর উপরে কি আনা? ঈমান আনা। বলেছিলাম না, বিশুদ্ধ আকীদা এবং ঈমানের মূল ভিত্তি কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান। 2 নাম্বার কি? আল ঈমানু বিল ইয়াউমিল আখির, অর্থাৎ আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আনা। পরকালের উপর ঈমান আনা মানে হলো মৌলিক এখানে 7টা বিষয় আছে, আমি আপনাদেরকে বলে যাই। 1, পরকাল শুরু হয় কি দিয়ে? হ্যাঁ বলেন, মৃত্যু দিয়ে। মৃত্যুকে বিশ্বাস করা, একদিন মৃত্যু হবে। এটা আপনাদেরও বিশ্বাস আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বিশ্বাস আছে, সবাই জানে। এমনকি যারা নাস্তিক, আল্লাহকেও বিশ্বাস করে না, এরা কিন্তু আবার মৌতকে বিশ্বাস করে, মৃত্যুকে অবিশ্বাস করে। এরকম একজন মানুষও কি দুনিয়ায় আছে? নাই, সবাই মৌতকে বিশ্বাস করে। কিন্তু মৃত্যুর পরবর্তী বিষয়গুলোকে অস্বীকার করে এরকম কোটি কোটি মানুষ আছে। সেই মৃত্যু পরবর্তী 6টা আরো বিষয় আছে। 2, 1 নম্বর তো বললাম পরকালীন যে বিশ্বাস থাকতে হয় 7টা বিষয়ের উপরে। 1, মৃত্যু। 2, কবরের জীবন, এই যে বারজাখি জীবন, কবরের জীবন সত্য, কবরে একটা জিন্দেগি আছে, এটা আমরা দেখি না। কেন দেখি না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কবরকে আল্লাহ কোরআনে বারজাখ বলেছেন। কি বলেছেন? বারজাখ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পর্দা, জবনিকা, অন্তরায়। কোথাও একটা পর্দা ফেলে দিলে পর্দার অপর প্রান্তের কোনো বিষয় কি দেখা যায়? কবরকে বারজাখ বলা হয় কেন? কারণ কবরের জিন্দেগি দুনিয়ার মানুষ দেখে না। কবরে কি হচ্ছে আমরা কি দেখি? এটাকে আল্লাহ গোপন রেখেছেন। কেন? হাদিস শরীফে এসেছে যদি কবরের শাস্তির মানুষ দুনিয়ায় দেখতো, মানুষ পাগলের মতো জীবন যাপন করত। কবরের শাস্তি দেখলে তো সে গুনাহ করার কোনো ইচ্ছাও করতো না। আল্লাহ তো কবরের শাস্তি গোপন রেখেছেন আপনাকে টেস্ট করার জন্য, যে আপনি কবরের কথা বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন কি না। তো কবরের জীবন জিন্দেগি আছে না নাই? অনেকে এটা অবিশ্বাস করে, যে অবিশ্বাস করে সে ধার্মিক নয়। 3, কিয়ামত এবং পুনরুত্থানে বিশ্বাস করা, যে একদিন আল্লাহ তাআলা কিয়ামতে সবাইকে হাসরের মাঠে একত্রিত করবেন। আপনাদের কি বিশ্বাস হয়? হ্যাঁ, যারা বলতেছেন না, কনফিউশন আছে না, যুবক ভাইরা হয়তো ভাবতেছেন হুজুর এটা কিভাবে সম্ভব? মানুষকে কবর দিলে মাঝে মাঝে অনেক সময় দেখা যায় কবরের মাটি সরে যায়, তো আমরা 2-3 বছর পরে দেখি ওই কবরে হাড্ডি গুড্ডি কিছু পাওয়া যায়। তো এই মানুষকে আল্লাহ জীবিত করবেন কিভাবে? এটা আমাদের মাথায় ধরে না। এই মোবাইল যদি নষ্ট হয়, এটা যদি রিয়াজউদ্দিন বাজারে, নিউ মার্কেটে, সানমারে, ইউনেস্কোতে, আফমি প্লাজা বা ওই যে ওটার নাম কি, যে কোনো মার্কেটে নিয়ে গেলেন, মিকারের কাছে দিলেন, আর সে যদি এই মোবাইলটা
খুলে যদি সব পার্টস গুলো আলাদা করে ফেলে, আমার আপনার মতো সাধারণ মানুষের কাছে মনে হবে যে সমস্ত পার্টস দেখি খুলে ফেললো, এখন এগুলোকে আবার জোড়া লাগাইয়া ফিট করবে কেমনে, এটা আপনার কাছে অসম্ভব মনে হলো, সে এটা পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? এখন এই মিস্ত্রি, এই মিকারের মাথায় একটা মোবাইল পার্ট পার্ট করে ফেললে আবার এটাকে জোড়া দেওয়ার জ্ঞান দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান কাজে লাগিয়ে সে যদি কোনো ডিভাইস সব খুলে, দেখেন না ওই গাড়ির গ্যারেজে গেলে ডেন্টিং পেন্টিং এর মিস্ত্রিরা কি করে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একদম সব খুলে ফেলে, পরে আবার এটাকে কি করে ঠিক করে এমন ভাবে দেয় দেখতে মনে হয় শোরুম কন্ডিশন, হয় কি হয় না? তার মাথায় জ্ঞান দিয়েছেন কে? তো আল্লাহর দেওয়া জ্ঞান মানুষ ব্যবহার করে সে যদি খোলা ফিটিংস এর কাজ করতে পারে, জ্ঞানদাতা আল্লাহ, তিনি কি আপনি মরে পচে শরীর সব আলাদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার শরীরের এগুলা ফিটিংস দিয়া আপনাকে আবার জোড়া লাগাইয়া জীবিত করা, এটা আল্লাহর জন্য অনেক কঠিন একটা কাজ। জি, এখন আপনার ওজন 70 কেজি, 75, 80 কেজি, বলেন তো দেখি মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিলেন তখন আপনার ওজন ছিল কত কেজি? 3, 4, 5 কেজি, আরো ছোট হয় বাচ্চারা, 2.5 কেজিও হয় না? হয়। এর আগে মায়ের পেটে যখন ছিলেন, আজকে তো মেডিকেল সায়েন্স কত উন্নত, মহিলারা প্রেগন্যান্সিতে থাকলে গিয়ে আলট্রা করায়, আলট্রা করাচ্ছে, দেখা যাচ্ছে বাচ্চার ওজন কত গ্রাম, 300 গ্রাম না 400 গ্রাম, হার্টবিট আছে কিনা দেখা যায় না? আপনি আজকে 75 কেজি, একটা সময় 100-200 গ্রাম ছিলেন। আরো আশ্চর্যের কথা হলো একটা সময় আপনার কোনো ওজনও ছিল না, আপনি ছিলেন 1 ফোঁটা স্পাম, শুক্রাণু। এই 1 ফোঁটা স্পাম শুক্রাণু থেকে যিনি আপনাকে এত সুন্দর করে তৈরি করে দুনিয়াতে বের করে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি মারা যাওয়ার পরে সেই স্রষ্টা আবার আপনাকে জীবিত করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, এতে কোনো সন্দেহ। তাহলে পরকালের প্রতি বিশ্বাস করার, আমি বলছিলাম এখানে মৌলিক 7টা বিষয় আছে। 1, মৃত্যু। 2, বারজাকি বা কবরের জিন্দেগিতে বিশ্বাস করা। 3, কিয়ামত বা পুনরুত্থান বিশ্বাস করা। 4 নাম্বার, হিসাব নিকাশে বিশ্বাস করা, কিয়ামতের মাঠে আমাদের কাছ থেকে হিসাব নিকাশ যিনি নিবেন তিনি কে? 5 নাম্বার, মিজানে বিশ্বাস করা। মিজান মানে হচ্ছে ওজন করার পাল্লা। কিয়ামতের দিন সকল মানুষের আমলকে দাড়ি পাল্লায় মাপা হবে এবং সেটার ভিত্তিতে ন্যায় বিচার করা হবে। আমাদের বিশ্বাস আছে না নাই? 6 নম্বর, পুলসিরাতে বিশ্বাস করা। এটা এমন সরু, এমন চিকন একটি ব্রিজ যেটা জাহান্নামের উপরে স্থাপিত হবে, সেটা দিয়ে অতিক্রম করতে হবে। কিন্তু নেককাররা চোখের পলকে বিজলির মতো তারা এই পুলসিরাত অতিক্রম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাতারে শামিল করে দিও। 7 নম্বর হচ্ছে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস করা। জান্নাত এবং জাহান্নাম সত্য, এটা আল্লাহ বানিয়েছেন। নেককারদের জন্য জান্নাত, বদকারদের জন্য জাহান্নাম। এখানে মৌলিক কয়টা বিষয় বললাম? 7টা। এগুলো হলো পরকালীন বিশ্বাস। বলছিলাম প্রকৃত ধার্মিক ব্যক্তির 1 নম্বর গুণ, আবার আলোচনা পেছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, তাকে বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হতে হবে। আর বিশুদ্ধ আকীদা এবং ঈমানের অধিকারী হওয়ার মূল ভিত্তি কয়টা? 5টা। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, 2 নম্বর পরকালের উপরে ঈমান, 3 নম্বর হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান। এই আয়াতে এসেছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি। ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের উপর ঈমান আনার অর্থ হলো 1, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা। ফেরেশতাকে কি আমরা কখনো দেখেছি? অনেকে হয়তো জিন দেখেছে, কিন্তু ফেরেশতা কেউ দেখে নাই, কিন্তু বিশ্বাস করি। তারা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবং তাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? কি থেকে? নূর থেকে। ফেরেশতাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? নূর থেকে। আমরা কি থেকে? কই আপনাদের কারো শরীরে দেখি মাটি লাগানো নাই। মাটি কোথায় পেলে? আমরা কিসে থেকে তৈরি? মাটি কোথায়? আপনার শরীরে তো মাটি নাই, আপনি কিসের তৈরি?
বাবা আদম মাটির তৈরি, আপনি মাটির তৈরি নন। কথা খেয়াল করে শুনতেছেন? আমরা কেউই মাটির তৈরি নই, আমরা হচ্ছি মাটির নির্যাসের তৈরি। কিসের তৈরি? আরো সহজ করে বলি, বাবা আদম সরাসরি মাটির তৈরি।